নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো প্রতিদিনের মতো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10টা। তো বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর আমার সকালের রান্নাবান্না হয়ে গেছে। তারপরে আমি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরটাও গুছিয়ে নিলাম। তারপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছে। আর আজকে কিন্তু প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছি, কারণ সামনেই তো শিবরাত্রি আসছে। তো সেই জন্য কিন্তু সব ধোয়া জামা কাপড় পরতে হবে। তো সেই জন্য আজকেই আমি সব কিছু ধুয়ে রাখছি। কেন কি বলো তো, কালকে আবার আগামীকাল আবার একাদশী আছে। তো একাদশীটাও পালন করব, মনে মনে ভেবে রেখেছি। তো সেই জন্য দেখবে যেদিন উপবাস থাকা হয় সেই দিন কিন্তু অতটা কাজকর্ম করার এনার্জি থাকে না। তো সেই জন্য ভাবলাম যত জামা কাপড় ধোয়ার আছে সব কিছু আজকেই ধুয়ে নিই। তো তারপরে 2-3 দিন তো আর কিছুই করতে পারবো না। তো সেই জন্য দেখো আজকে অনেক জামা কাপড় কেচে দিয়েছি। আর এই শিবরাত্রি নিয়েও কিন্তু এইবার মহা দ্বন্দ্ব বেঁধেছে সবার মধ্যে। কেউ বলছে শুক্রবার, কেউ বলছে শনিবার। একাদশী নিয়েও কিন্তু কম দ্বন্দ্ব নয়। আগের দিন পরের দিন, একটা শাক্ত মতে, একটা বৈষ্ণব মতে। আর আমি কিন্তু এই কয়েকদিন মোবাইলে প্রচুর ভিডিও দেখেছি। তো সবার ভিডিও দেখে আমার যা সিদ্ধান্ত হয়েছে আমি সেটাই করব। আমি আগামী 7ই মার্চ একাদশী করে তারপরে কিন্তু 9ই মার্চ শিবরাত্রি পালন করব। তো সেই জন্য আমি সেই প্রস্তুতি নিয়েই কিন্তু মনটা স্থির করে রেখেছি। তো যাই হোক, জানি না কতদূর কি করতে পারবো। তো দেখো এখানে আমার জামা কাপড় সব মেলে দিয়েছি, তারপরে কিন্তু স্নান করে ঘরে চলে এসেছি। আর আমাদের মতো হিন্দু ধর্মের যারা সধবা মহিলা আছে তারা কিন্তু স্নান করেই প্রথমে সিঁদুর দেয়। আর যতক্ষণ না এই সিঁদুর না দেওয়া হয় ততক্ষণ কিন্তু একদমই ভালো লাগে না। যেটা আমার হয়, আর কার কি হয় সেটা তো আমি বলতে পারবো না। তো যাই হোক, সিঁদুর দিয়ে এখন দেখো হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছি। আর এখন কি বলতো, গরমও না আবার ঠান্ডাও না। আর দুপুরবেলা বাইরের রৌদ্র দেখে বোঝা দেয় যে এখন শীতকাল চলছে না গরমকাল চলছে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আমি প্রাপ্তি দুজনেই শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই দেখো রেডি হয়ে নিচ্ছি। আর এখন আমরা কোথায় যাব বলো তো? এখন যাব আমরা ফাংশন দেখতে। তুমি কোথায় যাচ্ছ? কোথায়?
স্কুল দিন নাচ কোথায় হচ্ছে? স্কুলে। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন আমরা যাব আমাদের বাড়ির পাশে যে সারদা স্কুল আছে ওখানে। তো ওখানে আমার ভাগ্নি, আমার ননদের মেয়ে, তারপরে আরও অনেকেই আছে চেনা জানা। তো ওরা আজকে ডান্স পারফরমেন্স করবে, এক একজন আরও অনেক কিছুই করবে। তো যাই হোক 8 দিন যাবত এই অনুষ্ঠানটি হচ্ছে, তো একদিনও যায়নি। তো আজকে যেহেতু শেষ দিন, তো সেই জন্য আমি প্রাপ্তি আর কি সবাই মিলে যাচ্ছি আর কি দেখতে। আর এই যে আমরা স্কুলে পৌঁছে গেছি আর এসেই কিন্তু প্রাপ্তিকে সবাই কোলে নেওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক এক পাশেই দেখো কি সুন্দর ছবি আর্ট করেছে, আর এগুলো কিন্তু এই স্কুলেরই বাচ্চারা আঁকিয়েছে। প্রতি বছরের ন্যায় খুব সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স করেছে। তো এগুলোই দেখতে দেখতে এখন বাজে রাত্রি 8টা। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার তরফ থেকে জানাই সবাইকে শুভরাত্রি, টাটা।